নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, সম্প্রতি আপনারা শুনতে পাচ্ছেন ট্যাবের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বিভিন্ন টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বা সাইবার জালিয়াতির মাধ্যমে অন্যরা সেই টাকা চুরি করে নিচ্ছে। এবার সেই সমস্যা ঠেকানোর জন্য রাজ্য সরকার এবার প্রকল্পে টাকা দেওয়ার আগে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। কি সেই পদ্ধতি অবলম্বন করা হবে এবার থেকে টাকা দেওয়ার আগে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে হ্যাক হোক বা ৯৬, সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে। সাম্প্রতিক ট্যাব কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনেই অস্ত্র বানিয়ে ঘুঁটি সাজাচ্ছে নবান্ন। কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব, সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময়ই প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে, নতুবা নয়। ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চড়ছে রাজ্য জুড়ে। একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা পড়েছে বিহারের অ্যাকাউন্টে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটা বড়সড় গ্যাং কাজ করছে এর পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, কেউ বঞ্চিত হবে না, প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে। যদিও সেটা তাৎক্ষণিক সমাধান, মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পকে লিক প্রুফ করার জন্য। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই সরকারি টাকা পাঠানোর সময় সরাসরি যাতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় সেটা নজর দিতে হবে। তার জেরে এই চিন্তাভাবনা শুরু করেছে ওটিপি ভেরিফিকেশনের। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের শীর্ষস্তরে একাধিক বৈঠকও হয়েছে। অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকও হয়েছে। তারপরই ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলায় প্রাথমিক ঐক্যমত এসেছে। এর অর্থ কি? আধার যাচাই, লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয়। প্রশ্ন হলো, সেই একই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে? রাজ্যের আধিকারিক মহল অবশ্য সে কথা বলছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। সব ঠিক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে। কি এই ইউভিন পদ্ধতি? এক আধিকারিকের ব্যাখ্যা, ইউভিন যে ইউনিক যে ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল, যাকে সংক্ষেপে বলা হচ্ছে ইউভিন, এটি হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটির সংযোগ রয়েছে, আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, তাতে ওটিপি পাঠানো হবে। তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা। এই পদ্ধতি আধার সিডিং নয় বলেই দাবি প্রশাসনের। এখানেই শেষ নয়, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইভাবে টাকা পাঠায় রাজ্য সরকার। কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমেও টাকা পাঠানো হয়। দ্বিতীয় ক্ষেত্রটিতে উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তার পুনর্যাচাই করার বিষয়টিও রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ ট্যাব কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং শুধু এবার লক্ষ্মীর ভাণ্ডার, শুধুমাত্র ট্যাবের যে তরুণের স্বপ্ন এই প্রকল্প নয়, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর কৃষক বন্ধু, সমস্ত প্রকল্পে সরকারি যে সকল প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে এবার টাকা পাঠানোর আগে উপভোক্তাকে আগে চিহ্নিত করা হবে যে প্রকৃতই তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনা, সেটা যাচাই করা হবে। ওটিপি সিস্টেমটা চালু করা হচ্ছে, আধারে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করা হবে, যাতে প্রকৃত উপভোক্তায় আর ব্যাঙ্কেই টাকাটা যাতে ঢুকে, কোনো জালিয়াতি না হয়ে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন না টাকা ঢুকে যায়, সেই বিষয়টা কিন্তু এবার নবান্ন কড়াকড়িভাবে পদক্ষেপ নিচ্ছে। এটাই ছিল আপডেট। আপনাদের কি মতামত? এটা কতটা উপকারে আসবে বা আপনারা কি চোখে দেখছেন বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।